যখন থেকে বুঝতে শিখি বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে, তখন থেকে যেন কল্পনা দেখতে থাকি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়বো বলে। যখন এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু করি, ঠিক এই বিশ্ববিদ্যালয়ের প্রতি ভালোবাসা, আবেগ, মায়া সবটাই যেন আরো বেশি কাজ করে। দেখতে দেখতে প্রাণের এই বিশ্ববিদ্যালয়টি ৭১ বছর শেষ করে ৭২ বছরে পদার্পণ করল। তবুও যেন আমাদের রাবিয়ানদের মাঝে এই বিশ্ববিদ্যালয়ের প্রতি ভালোবাসার কোনো কমতি নেই। কেনই বা ভালোবাসি আমরা এই বিশ্ববিদ্যালয়কে? কেনই বা আবেগের জায়গায় এই বিশ্ববিদ্যালয় আমাদের কাছে? রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উত্তরাঞ্চলের শীর্ষ একটি বিদ্যাপীঠ। এটি দেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়। ৭১ বছর পরে এই বিশ্ববিদ্যালয়ের গুণগত উচ্চশিক্ষা এবং মৌলিক ও উদ্ভাবনী গবেষণার ক্ষেত্রে বিশেষ অবদান রেখে চলেছে। সমসাময়িকভাবে দেশ ও জাতি তথা বৈশ্বিক পরিমণ্ডলে এই প্রতিষ্ঠান আজ মহিরুহে পরিণত হয়েছে। এখানে অনেক কৃতবিদ্যা শিক্ষাবিদ উপাচার্যের পদ অলংকৃত করেছেন। তাদের মধ্যে অন্যতম কয়েকজন হচ্ছেন প্রফেসর মমতাজউদ্দিন আহমদ, প্রফেসর মোহাম্মদ শামসুল হক, পরবর্তীতে সরকারের শিক্ষা উপদেষ্টা ছিলেন তিনি, প্রফেসর খান সারওয়ার মুর্শিদ, পরবর্তীতে পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে ছিলেন, প্রফেসর মাজহারুল ইসলাম, প্রফেসর সৈয়দ আলী আহসান, পরবর্তীতে তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ছিলেন, প্রফেসর আব্দুল খালেক, প্রফেসর সাইদুর রহমান খান, পরবর্তীতে তিনি যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড বাংলাদেশের হাই কমিশনার প্রমুখ ছিলেন। এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ডক্টর আব্দুল মজিদ খান, পরবর্তীতে সরকারের শিক্ষা উপদেষ্টা ও প্রাক্তন শিক্ষার্থী প্রফেসর মোহাম্মদ মনিরুজ্জামান মিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সেনেগালে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। বাঙালি জাতির আন্দোলন সংগ্রাম ও মুক্তিযুদ্ধে এই বিশ্ববিদ্যালয়ের বিশেষ ভূমিকা রয়েছে। রসায়ন বিভাগের শিক্ষক ও প্রক্টর ডক্টর সৈয়দ মোহাম্মদ শামসুজ্জোয়া 1969-এর গণঅভ্যুত্থানকালে ক্যাম্পাসের মূল ফটকের সামনে শিক্ষার্থীদের রক্ষা করতে গিয়ে পাকিস্তানি সেনাদের গুলিতে আহত হয়ে প্রায় বিনা চিকিৎসায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তিনি এদেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী। মুক্তিযুদ্ধকালে 3 জন শিক্ষক হবিবুর রহমান, শুক্ররঞ্জন সমাদ্দার ও মীর আব্দুল কাইম সহ 28 জন শিক্ষার্থী ও কর্মচারী শহীদ হন। জীবন্ত শহীদ খ্যাত শিক্ষক মুজিবুর রহমান দেবদাস পাকিস্তান সেনাবাহিনীর নির্যাতনের আজীবন পঙ্গুত্ব বরণ করেন। বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য প্রফেসর ডক্টর গোলাম সাব্বির সাত্তার স্যারের সুনিপুণ নির্দেশনায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, কলা, সামাজিক বিজ্ঞান, আইন, জীববিজ্ঞান, ভূবিজ্ঞান, প্রকৌশল, ফিশারিজ, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস, চারুকলা অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকগণকেও সঙ্গে নিয়ে নিজ নিজ ক্ষেত্রে উন্নত মানের গবেষণার কাজ শুরু করেছেন। এসব গবেষণার ফলাফল প্রবন্ধ গ্রন্থাকারে দেশ বিদেশে প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সহায়ক অবকাঠামো উন্নয়নেও ব্যাপক মনোযোগ দেওয়া হয়েছে। যেমন শিক্ষার্থীদের আবাসন সমস্যা নিরসনে 10 তলা বিশিষ্ট 2টি আবাসিক হল, 20 তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ কাজ এগিয়ে চলেছে। সেন্ট্রাল সায়েন্স ল্যাবে নতুন নতুন যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে। নারিকেলবাড়িয়া ক্যাম্পাসে প্রাকৃতিক জলাধারের উন্নয়ন সহ চিকিৎসা কেন্দ্রের উন্নয়ন, ক্যাম্পাস জুড়ে সৌন্দর্য বর্ধন, বৃক্ষরোপণ, সবুজায়নের কার্যক্রম চলছে। নিরাপদ খাদ্য ও পানীয় জল সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। ইতিহাস, ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত এই প্রিয় ক্যাম্পাসটিকে তাই তো এতটা ভালোবাসি। বারবার ছুটে আসি, বারবার যেন হারিয়ে ফেলি নিজেকে। প্রাণোচ্ছলতায় বন্ধু বান্ধবীদের সঙ্গে ক্লাসে এবং ক্লাসের বাইরে কাটে আমাদের প্রতিনিয়ত। দৃষ্টিনন্দন এই বিশ্ববিদ্যালয়টি যেমন আমাদের পড়াশোনার প্রতি আমাদের আগ্রহ বাড়িয়ে তুলেছে, ঠিক আমাদেরকেও বিশ্ব আসনে উচ্চ মর্যাদার আসনে বসিয়ে দিয়েছে। আমরা গর্বিত, ভালোবাসি প্রাণের এই বিশ্ববিদ্যালয়কে।